নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে শেয়ার করতে তোমাদের সঙ্গে। ভিডিওটা হলো প্রায় 1 বছরের কাছাকাছি। এটি হলো জন্মাষ্টমীর দিনের ভিডিও। ভিডিওটা অনেক দিন থেকে আছে ফোনে, শেয়ার করা হয়নি আমার কিছু কাজের জন্য, আর নিজের অলসতা অবশ্যই রয়েছে। ভিডিওটাতে শেয়ার করব জন্মাষ্টমীর দিনে কি কি হয়েছিল। সকালবেলায় মা গোপালকে স্নান করে এই যে আমাদের ছাদ বাগানের ফুল দিয়ে সাজাতে বসে গেছে। মা ছেলের দুজনেই খুব মেলবন্ধন। মা বাসে ফুল দিয়ে সাজাতে আর ছেলে বাসে সাজতে, তাই দুজনের মেলবন্ধনে সাজানোটা খুব সুন্দর হয় আর ছেলেকেও লাগে খুব সুন্দর। এই যে আমাদের গোপালকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। আর ওই দিনের একটু ভিডিওগুলো করে রেখেছি, ওটি অবশ্যই আমি শর্টসে ছাড়বো। আর একটুখানি করে রেখেছি বড় ভিডিও। ওই দিনে সব কিছু ভালো থাকলেও কী হবে, দুপুর থেকে মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো ওই জন্য আমার মাসিমণিকে ডাকা হয়েছিল কিছু সাহায্য করার জন্য। আগের থেকে মায়ের একটু শরীরটা খারাপ ছিল, তাই ভিডিওটা বেশি বড় হয়নি। মায়ের শরীর খারাপ থাকলে ভিডিওটা সত্যি করতেও ভালো লাগে না, শেয়ার তো অনেক দূরের কথা। তো এই খইয়ের মুড়কি বানানোটা এটা হলো বাবার কাজ, প্রতি বছর বাবাই করে। মা এখনও পর্যন্ত মোটামুটি বাড়িতেই আছে, তার জন্য বাবা এখন দোকানে থেকে এসে এগুলো, যে মাসিমণি, আমার বড় মাসিমণি এসছে, সব রেডি হচ্ছে। আগের থেকে যতগুলো নাড়ু করা মা আস্তে আস্তে করে রাখে, কারণ একার পক্ষে একদিনে সব কিছু করা সম্ভব হয়নি। আমিও এখন বাড়িতে যেতে পারি না, কারণ নিজের একটু স্কুল থাকার জন্য। তারপর এই যে ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার লুচিটা হবে। তারপরে বাবা করবে সুজি। মা কিন্তু করতেই পারেনি, তাই সবই বাবাকেই করতে হচ্ছে। আর আমরা সবাই সহকর্মী কাজে লেগেই যাচ্ছি বাবার সঙ্গে। এই সব করার পর মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই অগত্যা বাবাকে নিয়ে যেতে হয়েছিল মাকে ডাক্তারের কাছে। প্রায় 2টো খানিক স্যালাইন চলছিল। তারপর সবাই মিলে মাকে স্যালাইন দিয়ে নিয়ে আসার পরে এই যে রাত প্রায় 12টার সময় আমাদের পুজো শুরু হয়ে গেছে। সব কিছুই রেডি, পুজোটা তো না করলেই নয়, তাই সবার মনটা একটু খারাপই আছে। তাই যেরকম হোক বাবা এই যে পুজো করছে। আমাদের জন্মাষ্টমীর দিন বাবাই পুজো করে, আর সব পুজোই প্রায় বাড়িতে মা বাবা মিলেই করে। আর এই যে মোমবাতি স্ট্যান্ড, এটা আমার বাবা বানিয়েছে, আর ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল এই মোমবাতিগুলো। বেশ সুন্দরই লাগে। আর এদিকে আমাদের সবারই মুখটা খুবই খারাপ, একটাই কারণ। তো যাই হোক, এই যে মোমবাতিটা জ্বালানো হচ্ছে, আর প্রায় পুজো শেষ হয়ে গেছে। বাবা এখন আরতি করে নিচ্ছে। ওই দিন পুজোটা ঠিকঠাক করে হয়নি বলে সবাই মিলে আলোচনা করা হয়েছিল যে ভাগবত পাঠ হবে। ঠিক কথা মতো তার পরের দিনই ভাগবত পাঠ হয়েছিল আমাদের বাড়িতে। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। বাড়ির কাছে একজন, আমাদের বাড়ির কাছে শ্যাম থাকে, আর ওই যে আমাদের এই যে মেয়েগুলো আমাদের সব ভাড়ায় থাকে। সবাই মিলে একটুখানি এই যে শুরু হয়ে গেছে তার পরের দিন সন্ধ্যায় ভাগবত পাঠ। চলো এখানেই ভিডিওটাকে শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিওগুলো কেমন হচ্ছে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট